আমি পবিত্র কোরআনের ২৮ নম্বর পারা, কত পারা? ২৮ নম্বর পারার সূরা মুনাফিকুন। সূরা কি নাম কি? মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই তিলাওয়াত নিয়ে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আমাদের সকলকে আমলের সাথে শোনার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেছেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ। কাদের কি বলছেন? আমাদের কি বললেন? আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাকের রাস্তায় দান করতে থাকো, তোমরা কৃপণ হইও না। প্রথমে আল্লাহ তাআলা ধরেছেন, দান করার কথা বলছেন। মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাকের রাস্তায় তোমরা দান করো। আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরাও খুশি মনে দান করো। কোনো মানুষ কৃপণতা করো না। আল্লাহরই হুকুম, আল্লাহরই অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাকের রাস্তায় দান করো, খুশি মনে দান করো, এবং তোমাদের কারো মৃত্যু আসার আগে, মৃত্যু হয়ে গেলে তোমরা যত দান করবা, দান করার সুযোগ আছে? নাই। পরকালে আপনি কবরে বসে, এই সিস্টেম নাই। তারপরেও যদি কবরে বসে আপনি শুধু কোরআন খতম করেন, ওখানে বসে নামাজ পড়েন, এক বিন্দু মাত্র আপনার সওয়াব আসবে না। ঠিক নেই, সওয়াব হবে না। কারণ মরণের পরে আপনার আমলনামা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ। আর দুনিয়াতে আপনি আমি যা রেখে যাব, এটাই হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এটার নাম কি? সদকায়ে জারিয়া। এটা আপনি আমি কবরে বসে আমাদের আমলনামায় জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। কি একটা সিস্টেম! আজকে হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ, আজকে হাজী হেদায়েতুল্লাহ কবরে বসে আরাম আর আরাম পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কারণ এখানে যত সেজদা হবে, এখানে যত নেকি হবে, তার আমলনামায় চলে যাবে। এই যে সদকা জারিয়া, এটা মৃত ব্যক্তি কবরে বসে পেতেই থাকে, অনবরত পেতে থাকে, বন্ধ হয় না। কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ভালো ভালো কাজগুলি করে যাবেন, এগুলির সদকা জারিয়া আপনি পেতেই থাকবেন। এই কাজ থেকে, এই সমস্ত কাজ আমরা সকলে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা করার মতো যেন তৌফিক দান করেন। আল্লাহ কি বললেন? যে কারো মৃত্যু আসার আগে তোমরা দান সদকা করো, দান করো। ভাইয়ের আমার, ওই বান্দা বলবে, ওগো পরওয়ারদিগার, ও আমার প্রভু, আমাকে আর দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগি তার কিছু কাল আমাকে অবকাশ দেন না, যাতে করে আমি দান সদকা করে এবং নেককার লোকদের অন্তর্ভুক্ত হতে পারি। আর সুযোগ দিবেন? সুযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও কোনো বান্দা বান্দিকে দুনিয়াতে থাকতে দিবেন না। যখন তার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, হায়াতের সূর্য যখন লাল হয়ে যাবে, দুনিয়াতে কোনো বান্দা বান্দিকে থাকতে দিবেন না, থাকতে পারে নয় আর পারবেও না।
দুনিয়াতে কোনো মানুষ নবী থেকে শুরু করে কেউ থাকতে পারে নাই, আর সামনে কেউ থাকতে পারবে না। এই কথাটি আল্লাহ তাআলা বলছেন যে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই বান্দা যতই কাকুতি মিনতি করুক না কেন, আল্লাহ তাআলা তাকে আর অবকাশ দিবেন না। কোরআনের কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কৃত আমল সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন বুঝ আছে, যখন তুমি জীবিত ছিলা, তোমার যৌবন শক্তি ছিল, দান করার ক্ষমতা ছিল, তুমি দান করো নাই। এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তুমি যতই আমার কাছে প্রেয়ার করো, প্রার্থনা করো, বান্দা আমি আর কবুল করব না, তোমাকে দুনিয়াতে থাকার অবকাশ আমি আর দেব না। আল্লাহ স্পষ্টভাবে সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কথাগুলি আল্লাহ পাকের, কার কথা? আল্লাহ পাকের কথা। আমরা সকলে যেন মানতে পারি। চিল্লিয়ে বলুন আমিন।